বৃষ্টির পানি জমাট হয়ে গেছে, জমাট হওয়ার পরে এটা শস্যা হয়ে গেছে, একটা তলে 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 সোজ যায়। এই সোজ যাওয়াতে এই ভুল হয়ে আনে বাস ভেঙে চলে গেছে। হ্যাঁ, পাশাপাশি ভারত। গত 2-3 দিন থেকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের এই যে পানিটা হচ্ছে এখানে যে বৃষ্টি, যে এই পানিটা কাটতে পারেনি। এই পানিটা ওদিকে যে চাপ, এই যে নিচু, এই চাপতে এটা ভেঙে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অনেক লোকের যাতায়াতের অবস্থা খুব খারাপ আছে, রুগী যেতে পারছে না, ছাত্রছাত্রী অনেকেরই সমস্যা। পানি যাওয়ার কারণে বালাউ আর ওই পাথর পানির চাপে সরে যাইতে যাইতে কিছুদিন আগে আমাদের এখানে বন্যা হয়েছিল, যার কারণে এইখানে পানি কীভাবে হওয়ার কারণে পানি বেশি করে চাপের কারণে এইখানে রাস্তা ধসে গেছে। সাধারণ জনগণ যাতে তাড়াতাড়ি একটু ব্রিজ হয় না কালভার্ট হয়, যে কোনো একটা মেরামত করি রাস্তায় মানুষের যাতায়াতের স্বাভাবিক করে দেওয়ার জন্য। তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি। এটা তো ভারতের মনে করো বাংলাদেশের বিজিবির ক্যাম্প আছে, আসিবার কিন্তু চলাচল পায় না এই অবস্থায়। তা তাড়াতাড়ি রাস্তাটা যদি তাড়াতাড়ি ভালো হয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, মানুষজন চলাচল বন্ধ। রাস্তাগুলো তো এখন বসে এখন তো যাওয়া পারতেছে না। বৃষ্টির পানিতে ভরড়ের দিকে ভরড় হয়ে গেছে। ভরড় হওয়ার পরে এখানে পাইপ ছিল, পাইপের বগল দিয়ে ইন্দুরের খালে সুলুং দিয়ে পানি আস্তে 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 পাকা রাস্তা দাবি যায়, ভাঙি এইভাবে চলে গেছে। গতকালকে আমাদের দহগ্রামে যে মুষলধারে বৃষ্টি হয়, এই বৃষ্টিতে অনেক পানি আটকে যায় এবং এর সাথে সাথে ভারতের যে ভূখণ্ড আছে তাদের ভূখণ্ডগুলো স্বাভাবিকভাবে জমি জায়গাগুলো উঁচু, আমাদের জায়গাগুলো নিচে। এই নিচা জায়গায় ভারতের পানি এসে আমাদের দহগ্রাম আঙ্গারপোতা যে সিস্টিয়া বাজার থেকে আঙ্গারপোতার যে জায়গাটা, এই জায়গাটার যে আমাদের মূল সড়কটা, বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের মূল সড়কটা এখানে পানির চাপে ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য আমাদের এই অঞ্চলে আঙ্গারপোতা এলাকার প্রায় 5 থেকে 6 হাজার লোকের চলাচলে ব্যাঘাত ঘটে। ছাত্র ছাত্রী, যানবাহন, কৃষকের পণ্য সব কিছুতে বাধাগ্রস্ত হয়। এমপি আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। ইতিমধ্যে সমস্ত জায়গায় থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে আমরা খুব দ্রুত এই কাজে হাত দিব।